আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করতে চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করতে চাই তাহলে কিভাবে আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করা যাবে এই কথাগুলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে যিনি সাক্ষাৎ দিবেন, যার সাথে সাক্ষাৎ হবে, তিনি সাক্ষাতের নিয়ম বলে দিয়েছেন। তাহলে ওই বিষয়গুলো মানা আমাদের জন্য সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? যার কাছে আপনি সাক্ষাতের জন্য যাবেন, তিনি যদি যাওয়ার লোকেশনটা ভালো করে বলে দেন, তাহলে যিনি যাবেন তার দ্বারা কি হবে? সহজ হবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মুমিনরা আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করবে। সেই সাক্ষাৎ কিভাবে হবে? আল্লাহ তাআলা এই কথাগুলো কোরআনুল কারীমে বলেছেন। এই কথাগুলো আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন তার এই গোলামকে তার কোরআনুল কারীম থেকে সহি কথাগুলো, সঠিক কথাগুলো সঠিকভাবে বলার তৌফিক দান করেন। বলেন আমিন। আমি চাইলেই কোরআন থেকে বলতে পারবো না। কোরআন কার? আল্লাহ। জবান কার? আল্লাহ। কথা বলছি কার জন্য? আল্লাহর জন্য। তো উনি যেভাবে চাবেন সেইভাবে বলা যাবে। উনি যদি না চান, জবান বন্ধ হয়ে যাবে, আয়াতটা ভিতর থেকে চলে যাবে, অনুবাদটা মাথায় আসবে না। এরকম হতে পারে কি না? পারে। আল্লাহ তাআলা যেন তার এই গোলামকে তার কথাগুলো সঠিকভাবে সুন্দরভাবে বলার তৌফিক দান করেন। বলেন আমিন। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি তার মালিকের সাথে সাক্ষাৎ করতে চায়, আমাদের মালিককে, জোরে বলেন আমাদের মালিককে। আমাদের মালিক হলেন আল্লাহ, যিনি সারা পৃথিবী সৃষ্টি করেছেন, আকাশ জমিন সব কিছু যিনি সৃষ্টি করেছেন, সব কিছুর প্রতিপালন যিনি করেন, তিনি হলেন আল্লাহ। কি নাম? আল্লাহ। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি, কেউ যদি তার মালিকের সাথে সাক্ষাৎ করতে চায়, ফালইআমাল আমালান সালিহা, সে যেন ভালো কাজ করে। বলেন সুবহানাল্লাহ। কি কাজ? ভালো কাজ। ভালো কাজ কি? ভালো কাজ হলো কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যে কাজ করার অনুমতি আছে, যে কাজ করার নির্দেশনা আছে, এই কাজগুলো হলো ভালো কাজ। বলেন সুবহানাল্লাহ। যে কাজগুলো করার জন্য কোরআন এবং সুন্নাহ নিষেধ করেছে, এই কাজগুলো হলো খারাপ কাজ। যে কাজগুলো করতে কোরআনে নিষেধ করা হয়েছে, হাদিসে নিষেধ করা হয়েছে, এই কাজগুলো কি কাজ? খারাপ কাজ বা মন্দ কাজ। মন্দ কাজ করা যাবে কি? করা যাবে না। তাহলে কাজ করতে হবে ভালো। তাহলে কেউ যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, এক নম্বরে তার কি করতে হবে? ভালো কাজ করতে হবে। কি কাজ করতে হবে? ভালো কাজ। এটা হলো এক নম্বর। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, কেউ যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, সে যেন ভালো কাজ করে। আমল মানে হলো কাজ, সালিহান মানে হলো ভালো, সে যেন ভালো কাজ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর সে যেন ইবাদতের সাথে কাউকে শরীক না করে। এক নম্বরে হলো ভালো কাজ,
2 নাম্বার হলো সে যেন ইবাদতের সাথে আল্লাহর সাথে কাউকে শরীক না করে। নামাজ পড়ি কার জন্য? জোরে বলেন কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হে রাসূল, আপনি জানিয়ে দিন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ, আমার সকল কাজকর্ম আল্লাহ তাআলার জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এখন নামাজের মধ্যে যদি আপনার এমন কোনো চিন্তা আসে যে নামাজ বেশি করে পড়লে মানুষ বুজুর্গ বলবে, ভালো বলবে, নামাজি লোক মনে করবে, পরহেজগার লোক মনে করবে, লোক দেখানো নামাজ আছে না নাই? লোক দেখানো নামাজ যদি পড়েন তাহলে এটা মানুষকে সন্তুষ্ট করার জন্য পড়া হলো। আর মানুষকে সন্তুষ্ট করার জন্য যদি কোনো আমল করা হয়, ওই আমলটার যে মান, সেই মানটা হলো শিরিক। মানুষকে দেখানোর জন্য দান করা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মানুষ যেন দানবীর বলে, অমুক ব্যক্তি খুব দান করে, খুব দেয়। উদ্দেশ্য যদি এরকম হয় তাহলে সেই দান করাটাও হবে শিরিক। মানুষকে দেখানোর উদ্দেশ্যে যদি হজ করা হয় তাহলে হজটাও হয়ে যাবে শিরিক। সুতরাং আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন, ফালইয়ামাল আমালান সলিহা, কেউ যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় সে যেন ভালো কাজ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর সে যেন আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক না করে। সম্মানিত হাজিরিন, ইবাদতের সাথে শিরিক অনেক বিষয় আমাদের আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ভয় হচ্ছে, আমার আশঙ্কা হচ্ছে, আমার শেষ জামানার উম্মতদের মধ্যে কিছু লোক এমন হবে আমাকে নিয়ে তারা আল্লাহর সাথে শিরিক করবে। বলেন নাউজুবিল্লাহ। বুখারীর হাদিস। রাসূল বলেছেন যে আমার ভয় হচ্ছে, আমার আশঙ্কা হচ্ছে ওই সমস্ত উম্মতদের মধ্যে শেষ জামানার আমার কিছু উম্মত তারা আমাকে নিয়ে আল্লাহর সাথে শিরিক করবে। হাদিসের বক্তব্য, রাসূলকে নিয়ে আল্লাহর সাথে শিরিক করে। মজলিসের মধ্যে আমরা বসে আছি, আমাদেরকে দেখছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের দেখেন কি দেখেন না? জোরে বলেন দেখেন। এখন আবার এরকম মজলিস আছে, মজলিসের যিনি ভাষ্যকার, যিনি পরিচালক, উনি বলতেছেন যে রাসূল আমাদের দেখতেছে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের সব জায়গায় দেখেন কে? জোরে বলেন কে দেখেন? এখন আপনি যদি বলেন যে রাসূল দেখতেছে, তাহলে এটা কি হলো? শিরিক হলো। মজমা বসাইতেন কিন্তু একটা আমলের, আছে না নাই? মিলাদের মজমা, দোয়ার মজমা বসায় বলতেছে রাসূল আমাদের দেখতেছে। এরপরে রাসূলের নামে এমন কিছু গজল, এমন কিছু বক্তব্য দেওয়া হয়, বলা হয় যেগুলো আল্লাহর সাথে শিরকের শামিল। কোরআনুল কারীমের সূরা কাহাফ 110 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। হে রাসূল, আপনি বলে দিন যে আমি তোমাদের মতোই একজন মানুষ। বলেন সুবহানাল্লাহ। আমি তোমাদের মতোই একজন মানুষ। তোমাদের মতোই বলে এখানে কি বোঝানো হয়েছে? ব্যাখ্যা আছে। আমাদের মতো বলতে আমরা যে সাধারণ মানুষ এরকম না। জন্মগত দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা ছিলেন
ছিলেন কি ছিলেন না? কি নাম? জোরে বলেন। আব্দুল্লাহ। ওনার আম্মা ছিলেন, নাম কি? ওনার দুধমা ছিলেন, নাম কি? হালিমা। উনি একটা বংশে জন্মগ্রহণ করেছেন, বংশের নাম কি? কুরাইশ বংশ। যে দেশে জন্মগ্রহণ করেছেন ওই দেশের নাম কি? মক্কা। মক্কায় জন্মগ্রহণ করেছেন। সম্মানিত হাজিরিন, তাহলে জন্মগত দিক থেকে, স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষের মতোই তায়েফের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত নিয়ে গেলেন। কাফেরেরা পাথর দিয়ে আঘাত করলো, করছে কি করে নাই? ওই আঘাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথা পেয়েছেন কি পান নাই? জোরে বলেন। রক্ত বের হয়েছে কি হয় নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন যাপন করেছেন। জীবন যাপনের ক্ষেত্রে প্রস্রাব, পায়খানা, ঘুম, আরাম, আয়েশ এগুলোর তার প্রয়োজন ছিল কি ছিল না? ওনার ছেলে মেয়ে ছিল কি ছিল না? বিবাহ শাদী করছেন কি করেন নাই? তাহলে স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষের মতোই। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। আমি তোমাদের মতোই একজন মানুষ, কিন্তু বলার পর একটা কথা আছে না নাই? ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। কিন্তু আমার কাছে ওহী নাজিল হয় আর তোমাদের কাছে ওহী নাজিল হয় না। বলেন সুবহানাল্লাহ। আমার কাছে ওহী নাজিল হয়, তোমাদের কাছে ওহী নাজিল হয় না। ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। কোন মর্মে ওহী নাজিল হয়? এই মর্মে, এই সূত্রে ওহী নাজিল হয় যে আল্লাহ এক, আল্লাহ এক। বলেন সুবহানাল্লাহ। সুতরাং কেউ যদি তার মালিকের সাথে সাক্ষাৎ করতে চায়, শিরিক মুক্ত ইবাদত করতে হবে। আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। শিরিক মুক্ত আমল, শিরিক মুক্ত আমল। আল্লাহর ইবাদতের সাথে কাউকে শিরিক করা যাবে না। বলতেছে এই গরুটা না থাকলে আমার সংসারটা চলতোই না, আছে না নাই? এই গরুটা না থাকলে আমার সংসার চলতো না। এই কথা বলাটাই শিরিক। এই জাতীয় কথা বলা কি শিরিক। আপনার চলার ব্যবস্থাপনা করেছেন কে? কে কিভাবে চলবে এগুলার ব্যবস্থাপনা কে করেন? আল্লাহ করেন। আমার এই পুকুরটা না থাকলে আমি চলতে পারতাম না। চালানোর মালিক কে? সবাই কি পুকুর দিয়ে চলে নাকি? আল্লাহ তাআলা এক একজনকে এক একটা কাজের উসিলায় চালায়। বলেন সুবহানাল্লাহ। কেউ ব্যবসা, কেউ চাকরি, কেউ গরু, কেউ কৃষি, কেউ পুকুর, এক একজন এক একটা কাজের উসিলায় আল্লাহ তাআলা চালান। সুতরাং কাকে কিভাবে চালাবেন সেটা আল্লাহই ভালো জানেন। এই জন্য যে জিনিসের মাধ্যমে রিজিক আসে ওই জিনিসটাকে রিজিকের উৎস মনে না করা। রিজিকের উৎস না, রিজিকের উসিলা হতে পারে, কিন্তু উৎস মনে করা যাবে না। গাছে কাঁঠাল হয়, গাছে কি হয়? কাঁঠাল হয়। এই কাঁঠাল কি গাছ দেয় না আল্লাহ দেয়? তো গাছ যদি দেওয়ার ক্ষমতা থাকতো কাঁঠাল, তাহলে সব গাছেই কাঁঠাল হইতো এবং এক সাইজের হইতো, ঠিক কিনা? কাঁঠাল হচ্ছে ছোট বড়, কোনোটা হচ্ছে গোলাকার আর কোনোটা হচ্ছে উঁচু নিচু, আছে না নাই? কোনোটা হচ্ছে লম্বা, কোনোটা হচ্ছে গোল, বিভিন্ন রকমের হচ্ছে, ঠিক কিনা?
আবার কোনোটা কাঁঠাল সুস্বাদু, কোনোটা পাঞ্চা, কোনোটা মিষ্টি বেশি, ঠিক কিনা? এই যে স্বাদের পরিবর্তন কে করেছেন? জোরে বলেন, আল্লাহ করেছেন। সুতরাং ইবাদতের সাথে কাউকে শিরিক করা যাবে না। আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহান নাসু বুরিবা মাসালুন ফাসতামিউ লাহ। হে মানুষ, আমি তোমাদেরকে একটি উদাহরণ দিচ্ছি, তোমরা শুনো। ফাসতামিউ লাহ, তোমরা আমার কথাগুলি শুনো। আল্লাহ বলতেছেন ডাক দিয়ে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, তোমরা আমার কথাগুলি শোনো। দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, কিছু কথা আমি তোমাদেরকে বলছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকো, আল্লাহ ছাড়া যাদেরকে ডাকো, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহ, তারা একটা মাছিও সৃষ্টি করতে পারে না, বরং তারা একটা মাছির পাখাও সৃষ্টি করতে পারে না। আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো, এরা মাছিও সৃষ্টি করতে পারে না, মাছির পাখাও সৃষ্টি করতে তারা পারে না। এবং মাছি তাদের সামনে থেকে যে খাদ্য সামগ্রী নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর সেখান থেকে এই খাদ্য সামগ্রী তারা উদ্ধারও করতে পারেন। ওয়া ইয়াসলুবুহুমু যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন দুউফাত তালিব ওয়াল মাতলুব। সুতরাং তারা দুর্বলদের চাইতেও দুর্বল, দুর্বলদের চাইতেও দুর্বল। আল্লাহ ছাড়া যাদেরকে ডাকা হয়, আছে না? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ ছাড়া যাদেরকে ডাকা হয়, মা কালী, দুর্গা, গণেশ, রম রম, নম নম, এরকম অনেক নাম আছে না নাই? এরপরে শুধু ডাক দিয়ে শেষ না, তাদের সামনে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্লেট রাখা হয়, খাদ্যদ্রব্য রাখা হয়, হয় কি না? জোরে বলেন, হয় কি না? এই খাদ্যদ্রব্য রাখার পর সেখানে মাছি পড়ে, পরে কি পড়ে না? এই মাছি যে এখান থেকে খাদ্য উঠায় নিয়ে গেল, এই যে হা করে যে একজন বসে আছে, উনি কি ওই মাছির কাছ থেকে এই খাদ্যটা আটকানোর কোনো যোগ্যতা ওনার আছে? জোরে বলেন, আছে? সুতরাং ডাকা হচ্ছে। আল্লাহ তাআলা বলতেছেন, হে মানুষ, তোমাদেরকে আমি বলছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকো, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহ ওয়া ইয়াসলুবুহুমু যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন দুউফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো, তারা একটা মাছিও সৃষ্টি করতে পারে না। আর মাছি তাদের কাছ থেকে যে খাদ্য সামগ্রী নিয়ে যায়, সেখান থেকে ওই খাদ্য সামগ্রী তারা উদ্ধারও করতে পারে না। সম্মানিত হাজিরিন, সুতরাং আল্লাহর সাথে কেউ যদি সাক্ষাৎ করতে চায়, কার সাথে? আল্লাহর সাথে কেউ যদি সাক্ষাৎ করতে চায়, তাহলে ভালো কাজ করতে হবে। কি কাজ? ভালো কাজ। আর ইবাদতের সাথে শিরিক করা যাবে না। ইবাদতের সাথে কি করা যাবে না? শিরিক করা যাবে না। ইবাদতের কিছু পর্যায় আছে, এই বিষয়গুলো আমাদের একটু বুঝতে হবে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়,
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়।